দোয়া ও ইবাদতের পার্থক্য কুরআনের আলোকে একটি গভীর অনুসন্ধান। আসসালামু আলাইকুম। আল ফুরকান চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা মুসলিম জীবনের একেবারে কেন্দ্রে রয়েছে। বিষয়টি হল দোয়া এবং ইবাদত। অনেক মানুষ এই দুইটি শব্দ ব্যবহার করে, কিন্তু সবসময় এদের প্রকৃত পার্থক্য বোঝে না। কেউ মনে করে দোয়া আর ইবাদত একই জিনিস, আবার কেউ ইবাদতকে শুধু কিছু আনুষ্ঠানিক কাজের মধ্যে সীমাবদ্ধ রাখে। কিন্তু কুরআনের আলোকে গভীরভাবে চিন্তা করলে দেখা যায় বিষয়টি এর চেয়েও অনেক বিস্তৃত এবং গভীর। প্রশ্নগুলো স্পষ্ট। দোয়া কি? ইবাদত কি? দোয়া কি ইবাদতেরই অংশ, নাকি ইবাদত দোয়ার চেয়েও বড় একটি বাস্তবতা? অর্থাৎ মানুষ যখন নিজের প্রয়োজন, দুর্বলতা এবং প্রত্যাশা নিয়ে আল্লাহর দিকে ফিরে যায়, সেটিই দোয়া। মানুষ দোয়ার মাধ্যমে বলে, হে আল্লাহ, আমাকে সাহায্য করুন, আমাকে ক্ষমা করুন, আমাকে সঠিক পথে রাখুন। দোয়া মানুষের অভাবের ভাষা। দোয়া মানুষের দুর্বলতার স্বীকারোক্তি। দোয়া মানুষকে মনে করিয়ে দেয় সাহায্যের প্রকৃত মালিক একমাত্র আল্লাহ। ইবাদত কি? এখন আসি ইবাদতের কথায়। কুরআন মানুষের সৃষ্টির উদ্দেশ্য এক বাক্যে ঘোষণা করেছে, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। অর্থাৎ মানুষের জীবনের মূল উদ্দেশ্যই হল ইবাদত। কিন্তু ইবাদত শুধু কিছু আনুষ্ঠানিক কাজ নয়। ইবাদত মানে হল আল্লাহকে নিজের রব হিসেবে গ্রহণ করা, তাঁর আদেশকে জীবনের উপর সর্বোচ্চ স্থান দেওয়া এবং তাঁর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করা। এই কারণেই বলা যায়, আল্লাহর আদেশ মেনে চলাই হল চূড়ান্ত ইবাদত। সালাত ইবাদত, রোজা ইবাদত, জাকাত ইবাদত। কিন্তু শুধু এখানেই সীমাবদ্ধ নয়। সত্য কথা বলা ইবাদত, অন্যায় থেকে বিরত থাকা ইবাদত, ন্যায় প্রতিষ্ঠা করা ইবাদত। কারণ ইবাদত শুধু কোনো অনুষ্ঠান নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সূরা আল বাকারা আয়াত 177 শিক্ষা। কুরআনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াতে এই বিষয়টি আরও পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হয়েছে। সূরা আল বাকারাহর 177 নম্বর আয়াতে বলা হয়েছে, পুণ্য বা নেকি শুধু পূর্ব বা পশ্চিম দিকে মুখ ফেরানোর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত পুণ্য হল আল্লাহর উপর ঈমান আনা, আখিরাতের উপর বিশ্বাস রাখা, ফেরেশতা, কিতাব ও নবীদের প্রতি বিশ্বাস রাখা, এবং এর সাথে সাথে নিজের সম্পদ ব্যয় করা আত্মীয় স্বজন, অনাথ, অভাবগ্রস্ত ও মুসাফিরদের জন্য। এর সাথে সালাত কায়েম করা, জাকাত দেওয়া, অঙ্গীকার পূরণ করা এবং বিপদের সময় ধৈর্য ধারণ করা। এই আয়াতও আমাদের একটি বড় সত্য শেখায়। ইবাদত শুধু বাহ্যিক আচার নয়। ইবাদত হল ঈমান, চরিত্র, দায়িত্ব এবং সৎকর্মের সমন্বয়। অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য ঈমান ও সৎকর্মই প্রকৃত নেকি। দোয়া ও ইবাদতের পার্থক্য। এখন পার্থক্যটি স্পষ্ট হয়ে যায়। দোয়া হল মানুষ আল্লাহর কাছে যা চায়। ইবাদত হল আল্লাহ মানুষকে যা করতে বলেন। দোয়া মানুষের আবেদন, ইবাদত মানুষের আনুগত্য। দোয়া মানুষের প্রয়োজন প্রকাশ করে, ইবাদত মানুষের দায়িত্ব প্রকাশ করে। আমল ও ইবাদতের সম্পর্ক। কুরআন বারবার মানুষকে শুধু প্রার্থনা নয়, আমলের কথাও স্মরণ করিয়ে দেয়। কুরআনে বলা হয়েছে, যারা ঈমান আনে এবং সৎ কাজ করে, তাদের জন্য পুরস্কার রয়েছে। অর্থাৎ শুধু বিশ্বাস বা কথাই যথেষ্ট নয়, মানুষের কাজও গুরুত্বপূর্ণ। কারণ শেষ বিচারে আল্লাহ মানুষের আমলেরই হিসাব নেবেন। এই জন্য সৎ কাজ করা শুধু নৈতিকতা নয়, এটি ইবাদতের বাস্তব প্রকাশ। সূরা ফাতিহার ভারসাম্য। দোয়া ও ইবাদতের সবচেয়ে সুন্দর ভারসাম্য দেখা যায় সূরা ফাতিহায়। কুরআনে বলা হয়েছে, আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমার কাছেই সাহায্য চাই। এই আয়াতে দুটি বিষয় একসাথে এসেছে, ইবাদত এবং সাহায্য প্রার্থনা। এর গভীর অর্থ হল,
হে আল্লাহ, আমরা শুধু তোমারই ইবাদত করি এবং তোমার ইবাদত সঠিকভাবে করার শক্তিও তোমার কাছেই চাই। অর্থাৎ মানুষ শুধু আল্লাহকে ডাকে না, বরং তাঁর আদেশ মানার শক্তিও তাঁর কাছেই প্রার্থনা করে। উপসংহার: সবশেষে কুরআনের আলোকে একটি বিষয় পরিষ্কার হয়ে যায়। দোয়া হলো মানুষ আল্লাহর কাছে যা চায়, ইবাদত হলো আল্লাহ মানুষকে যা করতে বলেন। আল্লাহর আদেশ মানাই হলো চূড়ান্ত ইবাদত, আর সৎ কাজ হলো সেই ইবাদতের বাস্তব প্রমাণ। কারণ শেষ পর্যন্ত আল্লাহ মানুষের আমলেরই হিসাব নেবেন। তাই শুধু চাইলেই হবে না, মানতেও হবে। শুধু সাহায্য চাইলেই হবে না, সৎ কাজও করতে হবে। যখন একজন মানুষ আল্লাহর কাছে দোয়া করে, তাঁর আদেশ মেনে চলে এবং সৎ কাজের পথে থাকে, তখনই তার জীবন কুরআনের পথে সত্যিকারভাবে দাঁড়ায়। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ। যদি এই আলোচনা আপনাদের ভালো লাগে, ভিডিওটিতে লাইক দিন এবং আল ফুরকান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে কুরআনের সঠিক বুঝ দান করুন। আসসালামু আলাইকুম।